হকার উচ্ছেদ নিয়ে এখন চারিদিকে রাজনৈতিক বিতর্ক এবং শুধু সিপিএমই বলবো না, পশ্চিমবঙ্গের অনেক সহানুভূতিশীল মানুষেরা এবং রাইটফুলি সো তারা হকার উচ্ছেদের বিরুদ্ধে। কারণ হকাররা গরিব, এটাতে প্রচুর লোকের রুটি রোজগার নষ্ট হওয়ার সম্ভাবনা। তো আমি তো যতই রাজনৈতিক যুক্তি দিই, যতই অর্থনৈতিক যুক্তি দিই যে হকার উচ্ছেদ, বেআইনি হকার উচ্ছেদ, মাইন্ডেড দ্যাট ইজ আইনি হকার এবং বেআইনি হকার, যারা ফুটপাত এবং স্টেশন ইত্যাদি জোরজবরদখল করে বসে আছে, সেই সব বেআইনি ব্যবসাকে উচ্ছেদ করার ক্ষেত্রে আমি যতই লজিক দিই না কেন, একটাই লোকজন ঘুরে ফিরে আমার বিরুদ্ধে লজিক দিচ্ছে, ভাই গরিবদের পেটে লাথি মারা চলবে না, গরিবদেরকে ধ্বংস করে কোনো কিছু সম্ভব না। অর্থাৎ গরিবদের প্রতি সহানুভূতি, এটাকে আমাকে অ্যাবসলিউট যুক্তি হিসেবে মেনে নিতে হবে। তাতে পশ্চিমবঙ্গের ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গে এই যে এতগুলো, মানে আপনার যদি একটাও ছেলে থাকে তাকে ব্যাঙ্গালোরে কাজ করতে যেতে হচ্ছে, তাদের ভবিষ্যৎ সেটা উচ্ছন্নে গেলেও কিছু যায় আসে না। গরিবদের সহানুভূতি, গরিবদের বাঁচানো হচ্ছে প্রাইম অবজেক্টিভ। আমি মোটামুটি হকার উচ্ছেদের পক্ষে যত লজিক দিয়েছি এখনো পর্যন্ত কেউ আমাকে একটাও কাউন্টার করতে পারেনি। ঘুরে ফিরে একটাই লজিক, যে গরিবদের পেতে লাথি মারা চলবে না, গরিবদের প্রতি সহানুভূতি। অ্যান্ড গরিবদের প্রতি সহানুভূতি আই হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যাজ অ্যান অ্যাবসলিউট লজিক। সো লেট আস কনসেন্ট্রেট দ্যাট। এর আগে আমি একজন দার্শনিকের কথা বলি, তার নাম হচ্ছে স্যার কার্ল পপার। স্যার কার্ল পপার দুটো কারণে বিখ্যাত। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ফিলোসফির প্রফেসর, যিনি প্রথম মার্ক্সবাদ এবং ফ্রয়েডিয়ান সাইকোলজিকে অবৈজ্ঞানিক প্রমাণ করেন এবং তার থেকে বিজ্ঞানের দর্শন কী হওয়া উচিত, তাকে বলা হয় বিজ্ঞানের দর্শনের আধুনিক জনক। এটা একটা কারণে বিখ্যাত। সেকেন্ড একটা কারণে বিখ্যাত, হি ইজ অলসো দ্য ফাউন্ডার অফ হোয়াট ইজ কল্ড লিবারাল পলিটিক্স। অর্থাৎ আজকে যে এই যে গণতান্ত্রিক রাজনীতি হচ্ছে তার পেছনের দর্শনটা কি, সেটাও বলা হয় তিনি তার গণতন্ত্রের শ্রেষ্ঠ দার্শনিক, লিবারাল গণতন্ত্রের। এবার উনি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছিলেন, যেটা নিয়ে আমি আজকে বলবো। বলা হয় যে রাজনীতিতে যারা, উনি বলছেন রাজনীতিতে যারা গরিবদের বন্ধু হিসেবে আসে, আলটিমেটলি তারাই গরিবদের সবচেয়ে বড় শত্রু। রিপিট, এটা উনি কমিউনিস্টদের লক্ষ্য করে বলেছিলেন, ফ্যাসিস্টদের লক্ষ্য করে বলেছিলেন, যে যারা গরিবদের স্বর্গরাজ্যের স্বপ্ন দেখায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই গরিবদের লাইফটাকে নরক করেছে। আর এটা উনি বহু দিনের ঐতিহাসিক চর্চার ফলে বলেছেন। আজকে আমি এই টপিকটা এটাই রাখছি, যে যারা পশ্চিমবঙ্গে এই গরিবদের প্রতি দরদ উচ্চ বলে বেআইনি, আমি আবার বলছি আইনি হকার নয়, যারা বেআইনি জবরদখল উচ্ছেদের বিরুদ্ধে যাচ্ছেন কারণ এটা গরিবদের পেটে লাথি মারছে, তারা মোটেও গরিবদের বন্ধু না, তারা গরিবদের শত্রু। এটা বুঝতে গেলে আমাদের তিনটে জিনিস বুঝতে হবে। এক হচ্ছে হকার কারা হচ্ছে। এরা সরকারি চাকরি পায়নি, এরা বেসরকারি চাকরিও পায়নি, কারণ তাদের সরকারি চাকরিতে কম্পিটিটিভ এক্সামে বসার মতো তাদের মেধাও নেই, সরকারিতে চাকরি করার মতো তাদের স্কিলও নেই। আবার তারা যে একটা সুষ্ঠুভাবে ভালো ব্যবসা করবে পুঁজি খাটিয়ে, সেরকম তার পুঁজিও নেই। তো এইরকম একটা ক্লাস, যাদের না আছে পুঁজি, না আছে ব্যবসা করার দক্ষতা, না আছে স্কিল, না আছে সরকারি চাকরিতে পাওয়ার মতো ক্ষমতা, তারা হচ্ছে গিয়ে হয় হকার। এটা পৃথিবীর শুধু ভারত বলে না, সব জায়গার জন্যই সত্যি। তো প্রশ্ন হচ্ছে এই, যে এটা একটা সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতা একটা রাষ্ট্রের, যে এত এত হকার তৈরি হচ্ছে। ইচ্ছা করে কেউ হকারিতে আসে না। হকারি হচ্ছে একটা লাস্ট মিন অফ বিশ্ব, যেখানে সরকারি চাকরি পাচ্ছে না, বেসরকারি চাকরি পাচ্ছে না, পুঁজি নেই একটা ভালো ব্যবসা স্টার্ট করার জন্য, তখন গিয়ে সে হকারি করছে। অর্থাৎ এটা একটা রাষ্ট্রের ব্যর্থতা, যে তারা জীবিকা দিতে পারছে না অনেক যুবক যুবতীকে, এবং তার জন্যে তারা তাদের একটা বেআইনি রোজগারের পথ খুলে দিচ্ছে। ব্যাপারটা এরকম যে আমি তোমাদের আইনি রোজগারের পথ দিতে পারলাম না, যেটা কিন্তু এগেন সবাই আর্টিকেল 19A বলছে, যে যেটা ভারতীয় সংবিধান বলছে, যে রাইট টু লাইভলিহুড। রাইট টু লাইভলিহুডে একটা কথা বলা আছে, লিগাল 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 একটা আইন সিদ্ধ জীবিকা রাষ্ট্রকে দিতে হবে। হকারিটা কিন্তু, যদি সে যেসব জায়গায় তারা হকারি করে বেড়াচ্ছে, স্টেশন দখল করে, রাস্তা দখল করে, সেটা নয়। বাইরে আমি কলকাতায় দুদিন হলো আছি, আজ কলকাতা ছেড়ে চলে যাচ্ছি।
কলকাতায় হকারি উচ্ছেদের পর রাস্তাঘাট প্রচণ্ড ফাস্ট, অত্যন্ত ভালো লাগছে কদিন। মানে আমি যেসব জায়গায় যেতে আমার 1-1.5 ঘন্টা লাগতো, কালকে দেখলাম আধ ঘন্টায় চলে যাচ্ছে, কারণ রাস্তা থেকে অনেক বেআইনি জবরদখল সরিয়ে দেওয়া হয়েছে। ওকে, গেটিং মাচ বেটার, দ্য সিটি ইজ ডেফিনেটলি গেটিং মাচ বেটার। সেটা পরের প্রশ্ন হলোটা কি তাহলে? রাইট টু লাইভলিহুড মানে কিন্তু যারা আইনি রোজগারের পথ, অর্থাৎ যুবকদের ব্যবসা, যুবকদের শিক্ষার জন্য সরকারি চাকরি বা বেসরকারি চাকরি আমি দিতে পারলাম না অর্গানাইজ সেক্টরে বলে তাকে আমি একটা বেআইনি জীবিকার পথ খুলে দিচ্ছি। ইফ ইউ এনকারেজ দিস, আপনি যদি এটাকে এনকারেজ করেন, এটাকে যদি আপনি করেন, তাহলে দুটো হচ্ছে, এক হচ্ছে আপনি রাষ্ট্রের ব্যর্থতাটাকে মেনে নিচ্ছেন যে রাষ্ট্র ইলিগাল কাজকর্ম করবে। তাহলে রাষ্ট্র যদি ইলিগাল কাজকর্ম করে, যেটা বাইদ হয়ে, যেটা কিন্তু সিপিএম করেছে, যেটা তৃণমূল করেছে, তাহলে কোন ইনভেস্টর, কোন ভরসায়, সে বড় ইনভেস্টর হোক ছোট ইনভেস্টর হোক, কিসের ভরসায় করবে? সে দেখবে যারা বেআইনি কাজ করেছে এই সমাজ তাকে বেশি স্বীকৃতি দিচ্ছে, কারণ তাদের ভোট আছে। প্রবলেম অফ ডেমোক্রেসি। ওকে, সেকেন্ড একটা ব্যাপার দাঁড়াচ্ছে এইখানটাতে, যে বেসিক্যালি এটাতে আদৌ, আমি যেটা বলেছিলাম, আপনি গরিবদের বন্ধু না শত্রু সেটা ভেবে দেখুন। আজকে যখনই আপনি এই হকারিটাকে বৈধ করার চেষ্টা করছেন, মানে বেআইনি হকারিকে বৈধ করার চেষ্টা করছেন, তখন রাষ্ট্রের দায় থাকছে না এই লোকগুলোকে কিছু করার। এই লোকগুলো আজকে জীবনে ব্যর্থ কেন? এই হকাররা আজকে কেন হকারি করতে ব্যর্থ হচ্ছে? কারণ রাষ্ট্র তাদের স্কিল্ড এডুকেশন দেয়নি। আজকে কিন্তু বেসরকারি জায়গায় প্রচুর পদ খালি আছে, কিন্তু কেউ ভর্তি করতে পারবে না, কারণ তাদের স্কিল নেই। অর্থাৎ রাষ্ট্র একটা ডিফাঙ্কড এডুকেশন সিস্টেম তৈরি করেছে যাতে কাউকে কোনো চাকরি দেওয়া সম্ভব নয়, যার কোনো নিজের মতো একটা ভালো ব্যবসা পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রের ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য এই হকারি সিস্টেমটাকে চালু আছে। আপনি যত হকারি সিস্টেমের সাপোর্টে যাবেন, তত হচ্ছে কি রাষ্ট্রের যত কিছু ব্যর্থতা আছে, এতগুলো যুবক যুবতীকে চাকরি না দেওয়ার জন্য, চাকরি না দিতে পারার জন্য, কারণ তাদের এডুকেশন সিস্টেম ফেল করেছে, তাদের ইকোনমিক সিস্টেম ফেল করছে, সেই ব্যাপারটার দিকে রাষ্ট্রের কোনো লক্ষ্য থাকবে না। রাষ্ট্রের লক্ষ্য থাকবে কীভাবে তাদের নেতারা তোলা খেয়ে, যেটা মানে তৃণমূল হচ্ছে আইডিয়াল অ্যান্টিথিসিস অফ দ্য স্টেট, যে কীভাবে তোলাবাজি করে কতগুলো বেকার যুবককে টিকিয়ে রাখা যায়, কতগুলো বেকার মানুষকে টিকিয়ে রাখা যায়। সেখানে রাষ্ট্রের যে একটা সুষ্ঠু চেতনা দরকার, যে একটা প্রপার এডুকেশন সিস্টেম করে, প্রপার স্কিল বেসড এডুকেশন সিস্টেম করে এই লোকগুলোকে প্রপারলি প্লেস করতে হবে, তাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে, তার কোনো সিস্টেম এবং পরিকাঠামো রাষ্ট্র তৈরি করছে না। যারা গরিবদের প্রতি ভালোবাসার যুক্তি দেখাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আই রেসপেক্ট ইউর লজিক, কিন্তু আপনারা আপনাদেরই ক্ষতি করছেন, আবার গরিবদেরও ক্ষতি করছেন। কারণ রাষ্ট্রের যে বিরাট ব্যর্থতা এই এত হকারির পেছনে, সেটা সিম্পলি ঢেকে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের লাস্ট 50 ইয়ার্সের যে যত বড় ব্যর্থতা, আজকে যে হকার যে জোরদখল করে থাকা, ইটস এ রিফ্লেকশন, এটা একটা প্রতিফলন ওই ব্যর্থতার। ট্রাস্ট মি, এটা একটা ব্যর্থতার প্রতিফলন। আর আপনারা পশ্চিমবঙ্গে সেই ব্যর্থতাটাকে টিকিয়ে রাখতে চাইছেন, যেটা দরিদ্র আরও বেশি টিকে থাকবে। অর্থাৎ কী হলো, দারিদ্র নির্মূলীকরণের জন্য যে শিক্ষা ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা দরকার ছিল সরকারের, সেটা তো আপনি বলছেন দরকার নেই। সরকার বেআইনিভাবে লোকজনকে রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে, সেটা চুরি ডাকাতি হকার যা পোষা তাই হোক না কেন, ইট ক্যানট বি অ্যালাউড। কারণ এটা যদি অ্যালাউ করা যায়, পশ্চিমবঙ্গ যে কলকাতা যেরকম বস্তি ছিল সেরকম বস্তি থেকে যাবে, ওটা পশ্চিমবঙ্গটা বস্তি ছিল, বস্তি থেকে যাবে। আপনি চান যে পশ্চিমবঙ্গ এগিয়ে যাক, তাহলে প্রথমে এই ধরনের বেআইনি রোজগারের পথ বন্ধ করতে হবে, যাতে যখনই আইনি রোজগারের প্রশ্ন আসবে সরকার বুঝতে পারবে যে এত এত বেকার তৈরি হচ্ছে, তাহলে এদের জন্য আমার স্কিল এডুকেশন দরকার, এদের জন্য আমার এই করতে হবে, এদের জন্য আমাদেরকে শিল্প আনতে হবে। সো গভর্নমেন্ট উইল বি অবলাইজড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর যতদিন আপনারা এই তৃণমূল টাইপের আর সিপিএম টাইপের লজিকের পেছনে যাবেন, ওই ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে সবাই কিন্তু পুনে, ব্যাঙ্গালোর, বিদেশে যেতে বাধ্য হবে। দেয়ার উইল বি নো আদার অল্টারনেটিভ। কারণ এখানে হিপোক্রেসি অর্থনীতিতে চলে না।